ভাইজান আমার বাবাদিরা, একটা পাখি ছিল পিঞ্জারায়, ওয়াজ মুখস্থ করেলেন। এখন পাখি মালিকের বলেছে, আপনি বাইরে যাচ্ছেন, আমার জন্য কিছু আনা লাগবে না, আপনি একটুখানি বাইরে গিয়ে আমার জাতের সঙ্গে যদি দেখা হয়, আমি যে তোতা পাখি, আমার মতো পাখির সঙ্গে যদি দেখা হয়, আপনি একটু বলবেন ওই পাখির কাছে, ও তোতা পাখির দল, তোরা বল তোর আগে জাত ভাই আমার কারাগারে বন্দী আছে, কি করলে নাজাত পেতে পারে? বাদশা গিয়ে যে জিজ্ঞাসা করেছে, আর তোতা পাখিরা শুনে সবাই পালিয়েছে, আর একটা পাখি আচারকে এসে বাদশার পায়ের কাছে পড়ে মারা গেছে। বাদশা তখন নিজের গালে নিজের চড় মেরেছে, মেরে বলছে, যে অন্যায় আমি এখন করেছি, এ অন্যায় আর আমি বাড়িতে গিয়ে করব না, আমার পাখি শুনে যদি ফের মরে যায়। বলে তোতা পাখির ঘরে আর যায় না, আর কিচ্ছু বলে না। হঠাৎ করে একদিন তোতার ঘরে যাওয়ার পরে তোতা বলছে, বাদশা জাহাপনা, ওই আমার জাত ভাইয়ের সঙ্গে দেখা হয়নি? বলছে হয়েছে, কিন্তু তোর ভালোবাসে। বলছে কারণ? বলছে কারণ হলো, তোর জাত ভাইকে জিজ্ঞাসা করলাম যে তোর আগে জাত ভাই আমার কারাগারে, সে জানতে চেয়েছে কি করলে নাজাত পেতে পারে। ও তোতা রে, কোনো উত্তর দিল না, সবাই পালিয়ে গেল। আর উড়ন্ত পাখির ভিতরে একটা পাখি এসে আমার পায়ের কাছে পড়ে মারা গেল। এজন্য আমি তোর তোতার কথা বলি না। তোতা বলছে, বাদশা মারা গেছে? বলে হ্যাঁ। চিন্তা করতে করতে পিঞ্জারার তোতাটা মারা গেল। বাদশা আবার নিজের গলে নিজে চড় মেরে বলল, হায় রে হায়, আমি বলবো না বললাম, কেন বললাম? আবার আমার পিঞ্জারার তোতাটা মারা গেল। অবশেষে ওই তোতা পাখিকে আর পিঞ্জারায় রাখা যাবে না, পচে দুর্গন্ধ বার হবে। তাই পিঞ্জারার দরজাখানা খুলে ঠ্যাং দুখানা ধরে যখন দিল ছুঁড়ে, পাখি গেল উড়ে। বলুন সুবহানাল্লাহ। এই বাদশা পাগলা হয়ে যাবে না? যাবে না? কি কল? হ্যাঁ, বাদশা জাহাপনা বলছে, উড়ে গিয়ে দুতলার ছাদে বসে আছে বাদশার তোতা পাখি। বলছে, তোতা এ কি হলো? তোতা বলছে, বাদশা নাজাত পাওয়া গেল। বলছে, কেমন করে হলো? বলছে, ও বাদশা, আমার জাত ভাই আমার ভালোবাসে না। না না না, আসলে আমার প্রচন্ড ভালোবাসে, আপনি বুঝতে পারেন না। আমার জাত ভাই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ও বাদশা শোনেন, আমার মতো জীবিত অবস্থায় না মরে যদি মরার ভাম করতে পারে, তাহলে আপনার পিঞ্জারার পাখি নাজাত পেতে পারে। তাই এই যে পাখিটা মরে গিয়েছিল বাদশার পায়ের কাছে পড়ে, উড়ন্ত পাখি, ও পাখি মরিনি। বাদশার প্রশ্নের উত্তর দিয়ে দেখিয়ে দিয়েছে যে এইরকম না মরে মরার ভাম করতে হবে। বাদশা যখন চলে গেল, মরা পাখিটা উড়ে গেল। তাই বাদশা যখন পিঞ্জারার পাখির বলেছে, ও জাত ভাইয়ের তত্ত্ব বুঝতে পেরে না মরে পিঞ্জারার ভিতরে মরার ভাম করেছে। তাই যখন মরার ভাম করেছে, বাদশা তখন পিঞ্জারার দরজাখানা খুলে ঠ্যাং দুখানা ধরে যখন দিল ছুঁড়ে, পাখি গেল উড়ে। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা রে, আমরা দুনিয়ার জমিনে বেঁচে আছি, দুনিয়ার জমিনে না মরে মরার ভাম করতে পারি যদি, আমাদের মালিকের নাম আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেবে। মুতু, তোমরা মরে যাও। কখন যাব মরে? কবলা আনতা মুতু, মরে যাবার আগে। মরা মানুষ চিটিং করতে পারে না, মরা মানুষ 2 নম্বরই করতে পারে না, মরা মানুষ গুনাহ করতে পারে না। তাহলে আমরা যারা বেঁচে আছি আজ থেকে চিটিং করব না, 2 নম্বরই করব না, অন্যায় করব না, গুনাহ করব না। কারণ আমরা বেঁচে থাকতে থাকতে মরার ভাম করেছি, একটাই কারণ, আমাদের মালিকের কাছে নাজাত পাবো বলে। জোরে বলুন। এই কথাটা কি বুঝতে পেরেছেন? আমরা আর অন্যায় কোনোদিন করব না। কেন করব না? শুধু আমাদের মালিকের কাছে কি পাবো বলে? নাজাত পাবো বলে। তাহলে পাখি বুঝতে পারলো যে এখন না মরে মরার ভাম করলে আমি আমার মালিকের কাছে নাজাত পেয়ে যাব। এই জন্য অনেক মানুষ বলে যে কাকা মরা মানুষের মতো চলে।
কি লোক বলতো। আবার কেউ কেউ লোক বলে খুব ভালো লোক, গালাগালি দেয় না, উল্টো পাল্টা করে না। আরে কাকা খুব ভালো নরম লোক। ও কাকা না মরে মরার ভাম করে আছে, চিন্তা করে সব সময় যে আমি মরে যাব, আমার কবর আছে, আমার হাসর আছে, আমার বিচার আছে, সেদিন কেউ পরিচয় দেবে না, কেউ আমার খবর নেবে না। তাহলে আমি আমার আমলের জিন্দেগি বানাই, আমি আর উল্টো পাল্টা করব না, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, সবাই ভালো হয়ে যাব ইনশাআল্লাহ। ভালো হবেন বাবু। আল্লাহ আমাদেরকে ইমানি হালতে মউত দেন, রমজান মাসে মউত দেন। আল্লাহ আমাদের বৃহস্পতিবার দিন রাত, গত বৃহস্পতিবার দিন রাতে মউত দেন। আল্লাহ জুমার রাতে মউত দেন। আল্লাহ শুক্রবার দিন মউত দেন। বলেন আমিন। কি বার মরলে খুশি হবেন আপনারা? এই মুরব্বী বলছে শুক্রবার। আলহামদুলিল্লাহ, খুব ভালো নিয়ত। শুক্রবার মরলে তার কবরের হিসাব দিতে হবে না, যে আপনি এত অন্যায় করেছেন, এত পাপ করেছেন, কোনো কথা জিজ্ঞাসা করবে না। শুক্রবার মরেছিস তুই ঘুমো, যে কোনো সপ্তাহে, যে কোনো মাসে শুক্রবার। এইবারে আপনি যদি নিয়ত করেন আমি রমজানে মরব, তাহলে আপনার লাইন ক্লিয়ার। যদি বলেন আল্লাহ আমি বৃহস্পতিবার দিন গত রাতে মরব, জুমার রাতে মরব রে, তাহলে আমার আল্লাহ যদি আপনার জুমার রাতে নেয় তাহলে কবরের হিসাব দিতে হবে না। আপনি কিয়ামত পর্যন্ত কবরে শান্তিতে থাকবেন। ওই কবরে আযাব নাই, গজব নাই রে ওই কবরে। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা, এই বৃহস্পতিবার যদি রাতে মরেন, বৃহস্পতিবার দিন গত রাতে মরেন, শুক্রবার দিন গত রাতে মরেন, রমজান মাস টোটালে রমজান মাসের ভিতরে একদিন মরেন, তার কবরের হিসাব নাই, তার কবরে মুনকির নেকির ফেরেশতা নাই। কিয়ামতের দিন যা হবে হবে। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম, এই রাতে মরার জন্য, এই দিনে মরার জন্য, ওই মাসে মরার জন্য প্রত্যেক দিন আল্লাহর ঘরে এসে আল্লাহর কাছে দাবি করার দরকার আছে না নাই? যে আল্লাহ আমার কোনো দাবি নাই, এই দাবি আমি কঠিন পাপী, আমি কবরে হিসাব দিতে পারবো না, কবরের চাপ সহ্য করতে পারবো না, কবরে সাপ সহ্য করতে পারবো না, কবরে আগুন সহ্য করতে পারবো না। হায় আল্লাহ, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি আমার বৃহস্পতিবার দিন গত রাতে মউত দেন, নাই শুক্রবারে মউত দেন। আল্লাহ যদি মউত দেয় জীবন ধন্য হয়ে যাবে রে। তবে কিন্তু বিষ খেলে হবে না, গলায় দড়ি দিলে হবে না। এগুলি শিখিয়ে দিয়ে যাচ্ছে যে ওই দিনে মরলে হবে, অত সহজ না। আল্লাহ যদি লাইতে তবে কিছু সঙ্গী বানান। আচ্ছা, আপনি এখান থেকে কাশ্মীর যাবেন, একটু বুঝেলেন, কাশ্মীর যাবেন, আপনার কি মনে মনে এটা হয় না যে একজন সাথী হলে ভালো হতো? হয় কি হয় না? আর যদি ৩-৪ জন ছেলে বলে কাকা চল তোর সাথে আমি যাবো, তো কাকার বুক তো 10 হাত। তাহলে এখান থেকে আজমির দূরে না কিয়ামতের মাঠ দূরে? কিয়ামতের মাঠ অনেক দূরে। তাহলে কিয়ামতের মাঠে যখন আপনি যাবেন, ইয়ে জাহান থেকে সে জাহানে যখন পাড়ি দেবেন, আপনার সঙ্গে 2-4 জন সাথী হলে আপনি খুশি না বেজার? খুশি। সাথীগুলো হলো এই আমল, আল্লাহর কসমের আপনার সঙ্গে থাকবে। সাথী হলো কোরআন তেলাওয়াত, সাথী হলো দরুদ, সাথী হলো কলেমা, সাথী হলো ঈমান, সাথী হলো আমল, সাথী হবে আপনার দান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দান করেন, বেশি বেশি করে সাথী সংগ্রহ করেন, বেশি বেশি করে ঈমান সংগ্রহ করেন, এরা আপনার সঙ্গে যাবে। আমি একটা লোকের জীবনী বলবো, বলে আপনারা শুনবেন না, সুবহানাল্লাহ বলবেন না, চিল্লাবেন। আপনার কাজ আমল কি হবে? আপনার সেই জীবন তৈরি করতে হবে, সেই জীবন তৈরি করতে হবে যে জীবনে কোনো দাগ নাই, কোনো কালি নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, আমার সাহাবায়ে কেরামদের তোমরা স্মরণ করো তো হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। আপনি 2 কোটি টাকা দিয়ে যদি মাওলানা আনেন আর পৃথিবীর সমস্ত নবীদের যদি তুলে এই জলসায় আনেন, একটা লোকের হেদায়েত দিয়ে যেতে পারবে না, একটা লোক। তাহলে আমি যে কথাগুলো বলছি আল্লাহর রাস্তে বলছি, খালেস দিলে বলছি। আপনারা যে কজন আছেন দুটো পায়ে ধরে বলছি, কাল থেকে নামাজ পড়ে।
যে আমরা আর কিচ্ছু শুনবো না, কাল থেকে নামাজ পড়বো। এজন্য এই নামাজের জন্য আমার রসুল ঝাঁঝরা হয়েছে, নামাজের জন্য আমার রসুলের দাঁত ভেঙে দিয়েছে, নামাজের জন্য আমার রসুলের মাথা ফাটিয়ে দিয়েছে, নামাজের জন্য আমার রসুলকে ঝাঁঝরা করে দিয়েছে। কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাদের মদিনা যখন কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন, আপনারা হাজার হাজার বার শুনেছেন আল্লাহ রসুলের উপরে কত অত্যাচার হয়েছে, উহুদের ময়দানে রসুলের উপরে কত অত্যাচার হয়েছে। আমার আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাদের মদিনা, বিশ্ব নবী তাদের জন্য ফতোয়া করেন না। বিশ্ব নবীর কাছে বড় ক্ষমতা এসেছিল, বিশ্ব নবীর কাছে পাওয়ারফুল ফেরেশতা এসেছিল। আল্লাহ নবী বললেন, ফেরেশতারা, ও মালায়েকেরা, তোমরা চলে যাও, আমি যদি ওদেরকে মেরে দিতে বলি, আমি ওদের জন্য বদদোয়া করি, তাহলে নামাজ পড়বে কারা? আমি নবী নবী করে ডাকবে কারা? আমার কলেমা পড়বে কারা? ও মালায়েকা, ফেরেশতারা, চলে যাও, আমি ওদের জন্য বদদোয়া করব না, আমি রাসূলুল্লাহ ওদের জন্য দোয়া করব, ওরা যেন আমার নবী বলে চিনে নেয়। ও কলিজার টুকরারা রে, ও ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এখনো সময় রয়েছে, ভালো হয়ে যান। এ কথা কারুর কানে লাগবে না, এ কথা কারুর বুঝে আসবে না। কারণ হলো 100 কেজি দুধে আর 25 গ্রাম যদি পেশাব পড়ে যায়, 2 গ্রাম যদি চোনা পড়ে যায়, দুধের 12টা বেজে যায়। বর্তমান মায়েদের এত ওয়াজ নসিহত শোনার পরে, এত মোবাইলে ওয়াজ শোনার পরে, পাড়ায় পাড়ায় ওয়াজ শোনার পরে কোনো কথা ভিতরে জাগার পায় না, কোনো কথা ভিতরের ওই মা জননীরা কোনো কথা গুরুত্ব দেয় না, কোনো কথা বোঝে না, বোঝার চেষ্টা করে না। তার একটাই কারণ হলো, ও কলিজার টুকরা ভাবিরা, খালারা, ফুফুরা, চাচিরা, আপনারা আপনাদের জিন্দেগিটা নষ্ট করে দিয়েছেন, আপনারা আপনাদের স্বামীর জীবন নষ্ট করেছেন, আপনারা আপনাদের স্বামীর জীবন নষ্ট করেছেন, আপনারা আপনাদের সন্তানের জীবন নষ্ট করেছেন। শ্বশুরের জাহান্নামের টিকিট দিলেন, শাশুড়ির জাহান্নামের টিকিট দিলেন। যদি বলেন হুজুর কি করে, এ তো বিরাট চাপের কথা, আমি নাকি শ্বশুরের জীবন নষ্ট করেছি, আমি নাকি শাশুড়ির জীবন নষ্ট করেছি, আমি নাকি আমার স্বামীর জীবন নষ্ট করেছি, আমি নাকি স্বামীর জাহান্নামের টিকিট দিয়েছি, আমি আমার ছেলে মেয়ের সর্বনাশ করেছি। ও ভাবি গো, তোমার দাদুর আমালে, তোমার বাপের আমালে এই বন্ধন বলে নোংরা ব্যবসাটা ছিল না। এই ব্যবসা যখন করেছো, স্বামী ওই বিয়ারাখানা খেয়েছে, সুদখোর স্ত্রীর হাতে স্বামী খাওয়ার পরে স্বামীর 12টা বেজে গেছে। আল্লাহ রসুল বলেছে, ওই আখেরি জামানা, কিয়ামতের নমুনা, মেয়েরা যখন সুদের ব্যবসা ধরবে, স্বামীগুলো এদের অর্ডার দেবে। আর আমি রসুল কথা বলে যাচ্ছি, ওই জাহান্নামী নারীগুলো তাদের প্রত্যেকের স্বামীর হাতে জাহান্নামের টিকিট ধরিয়ে দেবে। এদের হারাম খানা খাবে, শ্বশুর সুদখোর বৌমার হাতে খাবে, শাশুড়ি সুদখোর বৌমার হাতে খাবে। আর রাসূলুল্লাহ বলেন, মায়েদের পেটে যখন সন্তান আসে, ওই সন্তান যে খাদ্য খানা খায়, ওতে পেটের ভিতরে ভাত খায় না, গোশত খায় না, সবজি খায় না, ডিম ডাল খায় না, মা জননী যে খাদ্য খানা খায়, তার থেকে যে রক্তটা হয়, ওই রক্ত বাচ্চার খাদ্য হয়। ওই রক্ত খেয়ে বাচ্চা যখন বড় হবে, ওই বাচ্চা হারাম রক্ত হবে, ওই বাচ্চা বাপের মানবে না, ওই বাচ্চা মায়ের মানবে না, মাওলানা মৌলবি মানবে না, ও শুধু হারামের দিকে লক্ষ্য থাকবে। কোথায় তেরে নাম চুল কাটবে, কোথায় উল্টো পাল্টা চুল কাটবে, কোথায় ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো পোশাক আশাক পরবে। তাই মেয়েদের দেখবেন নোংরা পোশাক বিরাট ভালো লাগে। আকসার ভিতরে মুসলমানের মেয়ে প্রায় 50 জন হয়ে গেছে, হাফ প্যান্ট পরে ঘুরছে, শুট পরে ঘুরছে, লোকের সামনে প্রকাশ্য সিগারেট খাচ্ছে। ও কলিজার টুকরা ভাইয়েরা, আকসার ভিতরে 80 জন যুবক ছেলে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিয়ারা পোশাক পরছে, বিয়ারা রকমের চুল কাটছে, বাপের মানে না, মায়ের মানে না, প্রকাশ্য ময়দানে সমাজের বুকে মদ খেয়ে বেড়াচ্ছে। কারণ হলো এদের রক্তটা মায়ের পেট থেকে খারাপ হয়ে গেছে, মা হারাম জিনিস খেয়েছে, হারাম রক্ত
তৈরি হয়েছে, সেই রক্ত বাচ্চার খাদ্য হয়েছে। আল্লাহর কসম, মায়ের পেটে যে খানাটা খায়, মা জননী যে খানাটা খায়, সেই খানা থেকে যে রক্ত হয়, আল্লাহর নবী বলেন ওই রক্ত বাচ্চার খাদ্য হয়ে যায়। কি হবে? ওয়াজ বুঝে আসবে না। কি হবে? নামাজে মজা পাবেন না। কি হবে? দানে মজা পাবেন না, দাড়ি মজা পাবেন না, নবীর উপরে মহব্বত পয়দা হবে না। এইভাবে ঘুরতে 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 পাগল হয়ে ঘুরতে ঘুরতে আল্লাহর গজব চলে আসবে। আর তখন আল্লাহ আল্লাহ করে চেল্লালে আল্লাহর মদদ হবে না। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা কুনতুম মুমিনিন। বান্দারে, আমি আল্লাহ কথা দিলাম, তোরা যদি আমার হয়ে যাস, আমি আল্লাহ তোদের হয়ে যাব। পৃথিবীর কোনোদিন কোনো শক্তি, কোনো তাকত তোদের ক্ষতি করতে পারবে না। ও মুসলমানেরা, আল্লাহ পরিষ্কার কথা দিলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের পৃথিবীর জমিনে কেউ বিচ্যুতি করবে না, তোমরা জীবনে কারো কাছে অপমান হবে না, লাঞ্ছিত বঞ্চিত পদদলিত ঘৃণিত পৃথিবীর কোনো শক্তি করতে পারবে না। যদি তোমরা নামাজি হয়ে যাও, যদি তোমরা মুমিন হয়ে যাও। আপনারা রাগ করবেন না, 100টার ভিতরে 90টা ভাবি বেনামাজি আছে না নাই? 90টা মেয়ে ছেলে বেনামাজি, 90টা পুরুষ বেনামাজি। এদের কেন আল্লাহ বাঁচাবে? কি হয়েছে? আল্লাহ কি আমাদের কাছ থেকে ভাড়া নিচ্ছে? কথা বলে। এই যে আল্লাহ ভাড়া চেয়েছে, এই রাত কারোর বাপের। আল্লাহ বলছে তুলুজুল লাইলা ফিন নাহার, রাত আমার। ওয়াতুলুজুন নাহারা ফিল লাইল, আমি আল্লাহ রাতের মধ্যে দিনকে বাইর করি, দিনের মধ্যে রাতকে বাইর করি। এই রাত দিন কার? আল্লাহ। আল্লাহ বলছে রাতে ঘুমা, দিনের বেলা আমার লাইটে চলাফেরা কর, ভাড়া লাগবে না। আজান দেবে, মসজিদে চলে যাবি, আরো কি নিবি আমার কাছে বলবি। তাহলে জিনিসটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? ওয়াজ শুনলে কিচ্ছু হবে না, আল্লাহর কসম আমল করতে হবে, কিচ্ছু হবে না, বেকার বসে থাকা হবে। এত ওয়াজ হচ্ছে ভাঁড়ের বুকে, তাহলে নামাজি বাড়ার দরকার ছিল না? ছিল না? বাড়ছে না কেন? তার কেটে গেছে। যে তারে ওয়াজ দাঁড়ায়, যে গোশতের টুকরোটায় ওয়াজ ধরে, সেটার নাম কলব। সেটাকে আমরা নোংরা করে দিয়েছি, কালিমা মাখিয়ে দিয়েছি, কয়লা ফেলে দিয়েছি, কয়লা করে দিয়েছি, জং ধরিয়ে দিয়েছি। ওতে আর কিছু দাঁড়াচ্ছে না। জলসায় যতক্ষণ জলসা শোনে ততক্ষণ কোনো রকমে ভালো লাগে, আর বাইরে গেলে সব ভুলে যায়। যেই বিয়ারা সেই বিয়ারা, যেই বেনামাজি সেই বেনামাজি। আল্লাহ যদি আমাদের আজকে রাতে মৃত্যু না দেয়, আমি দোয়া করব আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাবে। আগামীকাল সকাল হলে নিয়ত করতে পারবেন যে আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করেন, পড়ার দরকার নেই, নিয়ত করেন নামাজ সবাই পড়বো ইনশাআল্লাহ। কে কে পড়বেন একটু হাত তুলে দেখান। যদি হাত না তোলেন, বিচার আল্লাহর দরবারে। হাত তোলেন, নারে তাকবীর। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। একটু জোরে 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 লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। কলেমাটা জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে মা হাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে। ওরে মা হাজেরা পাগলি হলো এক ফোঁটা পানির তরে। আর
সাফা মারোয়া ছুটতে থাকে এ পিপাসা মিটিবে কি করে এক ফোঁটা ওই এ পানির তরে কলিজা হাজরাত জ্বলে যায় আমার নূরের নবীর ওসিলাতে আবে জমজম জারি হয় আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا আমরা যারা বসে আছি যে কজন একজন বলতে পারবেন যে আমি আমার নবীর জীবনের চেয়ে বেশি ভালোবাসি? কেউ আছেন কি? দেখেন কোথায় ওয়াজ করতে এসেছি, দেখেন আরে পারি না পারি হাত তোলার দরকার আছে না নাই? নবীর ভালোবাসি মুসলমান বসে আছে যে না ভাসি না, তাহলে আমরা কেউ মুমিন। রাসূলুল্লাহ বলেছে তোমার মায়ের, তোমার বাপের, তোমার ছেলের, তোমার মেয়ের, তোমার জমির, তোমার জায়গার, ওয়ান্নাসি আজমাইন, তাম পৃথিবী যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি আমি নবী আমার ভালোবাসতে হবে, তবে মুমিন বলে দাবি করা যাবে। তাহলে আমরা রসুলের ভালো কেউ বাসি নাকি? সবাই তো বাসি। হাত তুলে দেখান যে আমরা রসুলের ভালোবাসি। নারে তাকবীর, নারে তাকবীর। এই তো কি সুন্দর হলো। লজ্জা করবো কেন? রসুলের ভালোবাসি, হাত তুলতে পারবো না? কি উম্মাত আমাদের নবী তো ময়দানে মাশরে শুধু উম্মাতি উম্মাতি করে। অন্য নবীর উম্মাত, অন্যান্য নবীগুলো সবাই নফসি নফসি করতে থাকবে। আল্লাহু আকবার। আমাদের নবী মাকামে মাহমুদের সেজদায় পড়বে। আল্লাহ নবী দু জাহানের বাদশাহ সেজদায় পড়ে কাঁদবেন। আল্লাহ বলবেন দোস্ত, আমার দোস্ত তুমি মাথা তোলো, অমন করে কাঁদো কেন? কেঁদো না, কেঁদো না। আমার আল্লাহর দোস্ত বলবেন আল্লাহ আমি এজন্য করে কাঁদি, উম্মতের বড় কষ্ট হচ্ছে, জিহ্বা বেরিয়ে গেছে, হাঁটু পর্যন্ত এসে গেছে, পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছে। ওগো আমার আল্লাহ, কারো জিহ্বা মাটিতে গড়াগড়ি দিতেছে, আমি সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন দোস্ত তুমি কেঁদো না, তোমার কান্না বন্ধ করার জন্য আমি হাউসে কাউসারের মালিক বানালাম, তোমার কাঁদতে দেব না বলে আমি আল্লাহ মাকামে মাহমুদ দিয়ে দিলাম। আবারও আমি আল্লাহ অর্ডার দিলাম ময়দানে মাশরে তুমি তোমার উম্মত গুলো বাছাই করে করে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার জান্নাতে নিয়ে যাওয়ার অর্ডার দিয়ে দিলাম। মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মত গুলো চিনবেন কি করে? আল্লাহ রাসূল বলে আয়েশা আমার উম্মত যারা হবে 5 ওয়াক্ত নামাজি হবে, আর তারা ময়দানে মাশরে আমি তাদের চিনব কি করে? যারা নামাজি হবে তাদের কপাল থেকে একটা নূরের রোশনি জারি হবে, আর আমি রাসূল দেখব কপাল আলো যার নসিব ভালো হবে তার, যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। কপাল আলো করার জন্য নামাজ ছাড়া কপাল আলো করার কোনো কায়দা নাই। তাই দুটো পায়ে ধরে বলি বাপ, নামাজের ওয়াজ শুনলে অনেক মানুষ রেগে যায়, নামাজ ছাড়া আর কি কোনো ওয়াজ নাই, নামাজ ছাড়া জান্নাতে যাবার কোনো কায়দা নাই। এজন্য আল্লাহর কোরআনে একবার দুবার না বারবার করে বলা হয়েছে ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বারবার করে বহুবার 82 বার আমার আল্লাহ জানিয়েছেন। কেন? আল্লাহ তো একবার বলে দিতে পারতেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। আর সেই কিতাবে একবার বলে দিলাম ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই নামাজটা বিশেষ বিশেষ কোরআনের খবর বলে আমার আল্লাহ পাক নামাজের ব্যাপারে জানিয়েছেন 82 বার। 82 বার
আমার কলিজার টুকরা মুমিন। সেজন্য আমি প্রথমবার বলেছি, ঈমান নিয়ে যদি যেতে পারি, ঈমানদার যদি একটা থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই পৃথিবীর জমি রাখবে ততদিন, ঈমানদার থাকবে যতদিন। আল্লাহ কিয়ামত করে দেবে না, কিয়ামত ঘটিয়ে দেবে না, কিয়ামত সংঘটিত করবে না। আর যদি মুমিন না থাকে তাহলে পৃথিবী লয় হয়ে যাবে। ইজা সামাউন ফাতারাত, আল্লাহ পাক আসমান ভেঙে জমিনে ফেলে দেবে। তাহলে আমরা গজব চাই না শান্তি চাই? শান্তি চাই। শান্তি কোথায়? গ্রামে না মসজিদে? কথা বলে। তাহলে সবাই মসজিদে যাই, যাব সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বকেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, আর মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি হায় ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বকেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। অতি আদরের নবীজিকে তুমি পড়ায়েছো বড় ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম। ও মুসলমানেরা রে, কোথায় প্যারিস করা বাড়ি, কোথায় এসি লাগানো গাড়ি, কোথায় পুট্টি করা বাড়ি, এমন একটা কবরে আপনার রেখে আসা হবে। ওই কবরে এসি নাই, ওই কবরে মার্বেল নাই, ওই কবরে পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি, নিচের দিকে তাকালে মাটি, জানালা নাই, দরজা নাই, সাথী নাই, পাতি নাই রে। ওই ঘরে এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার নামাজ, আপনার ঈমান, আপনার আমল, এরাই আপনার প্রহরী আর কবরের পাহারাদার হয়ে যাবে রে। ভালো হয়ে যাবে, মরে যাবেন, আল্লাহর কসম মরে যাবেন। টুক করে বাড়ি যাচ্ছে, স্ট্রোক হয়ে গেছে, গাড়ি নিয়ে বাজারে যাচ্ছে, লরি চাপা দিয়েছে, গাড়ি নিয়ে বাজারে যাচ্ছিল, ইঞ্জিন মানে তাল বেড়েছে, হ্যাঁ ওখানে আপনার মৃত্যু, মালাকুল মউত দাঁড়িয়ে আছে। গতবারে যে মাহফিলে, অনেক মাহফিলে আমার সঙ্গে বলছে, হুজুর আপনার সামনে যে ছেলেটা বসেছিল সেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আপনার স্টেজের পাশে যে মুরব্বীটা ছিল সে স্ট্রোক হয়ে মারা গেছে। আপনারা যে কজন বসে আছেন ভাবছেন জন এখন অনেক দিন লোবো না, এক সেকেন্ডের খবর বলা যাবে? জোরে বলেন যাবে? যাবে না। মৃত্যুর আগে কবরের সাথী নিজে সংগ্রহ করে নিয়ে যান। কাশ্মীর যেতে গেলে যদি সঙ্গের সাথী হলে ভালো লাগে, তো আপনার কাশ্মীরের চেয়ে অনেক লম্বা সফর। শুধু একটা বিচারের দিন হবে 50,000 বছর, আর একটা শাঁখও পারাতে হবে 30,000 বছর।
সাঁকোটা কতদিন পার হতে হবে? সাঁকো কিরাম মোটা? মুরব্বি বলছে চুলের মতো সরু। এই ধরার কিছু আছে? তাহলে কারো বাপ পার হতে পারবে? আচ্ছা, আমি আপনাদের সব জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দেবো। কালকের এই পুকুর, বড় পুকুরের ওই পারে একটা গাছে একটা কাশি বাঁধবো, আর এপারে একটা কাশি বাঁধবো, আর বলবে এই কাশি পার হয়ে ওপারে যেতে পারলে জান্নাতুল ফেরদাউসে যাবে। একটা লোক কাশি পেরিয়ে পুকুর পার পারবে? তাহলে 30,000 বছর রাস্তা, চুলের চেয়ে সরু, হীরের চেয়ে ধার, ওতে কারোর বাপ পার হতে পারবে? আল্লাহ বলছে যদি ঈমান থাকে তো ওই সাঁকোয় পা দেবে, সেকেন্ডের ভিতরে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। বিদ্যুৎ গতিতে চলে যাবে, শুধু পা ঠেকাবে, শট করে ওপারে জান্নাত। পুলসিরাত পার হলে কি জান্নাত। কারো বাপ পার হতে পারবে না। এমনি যে বাঁশের সাঁকো, ফের ধরার কল আছে, দুটার লোক বলে আমি পারবো না, আমি পারবো না, আমি যেতে পারবো না, 14 জন ধরে পার করছে। আসে না, 14 জন ধরে পার করছে, আমি পারবো না, আমি দেখিনি। ফুলসিরাত পার হতে হবে, ঈমান ছাড়া পার হওয়া যাবে না। গ্রামের সাঁকোয় 4-5 জন ধরে পার করবে, আর ফুলসিরাত পার হওয়ার সময় আপনার নামাজ, রোজা, ঈমান, আমল, দানগুলো আপনার ধরবে, নড়িনি ঠেলে সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটাই কথা বলছি, প্রথম বলেছিলাম ঈমানের দরকার। এই যেগুলো বললাম এইগুলো করলে ঈমান মজবুত হবে, আর এই গিন্নি ফিন্নিগুলো উল্টো পাল্টা করে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। গিন্নিগুলো গার্ড দেন, কাল থেকে গার্ড দেন, যে এসব ছেড়ে দে, তুইও যাবি, আমারও নিয়ে যাবি, বাচ্চা কাচ্চাগুলো শেষ করে দিবি। আগে জলসা দিলে বাচ্চারা জলসায় ভরে যেত, এই সাইজের বাচ্চা পুরো মাঠ ভর্তি, আর এখন শুধু কার্টুনে পড়ে আছে। মায়ের পেটে বাচ্চাতে কার্টুনে পড়ে থাকতো, তো ছেলে তো কার্টুনে পড়ে থাকবে। হ্যাঁ, আর বড় পীরের মা ফাতেমা পেটে বাচ্চা কোরআনে পড়ে আছে, তাই বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে শুধু কোরআন পড়ছে। আর এর বাচ্চা মায়ের পেট থেকে বেরিয়ে শুধু বলছে কার্টুন না দিলে ভাত খাবো না, কার্টুন দাও, আমার বাপ খেয়ে নাও, আমি খাবো না, শুয়ে পড়ছে, পানে ছটকাচ্ছে, কার্টুন দাও, কার্টুন দাও, কার্টুন দাও। ওর বাপ দোকানে ফোন করছে, হ্যালো, আমার বাচ্চার কার্টুন দিতে হবে, নাইলে ভাত খাবে না। মারও সুযোগ হলো, বাচ্চারও সুযোগ হলো, বাচ্চার নাম করে কার্টুন দেখা মোবাইল কিনলো, আর বাচ্চা তো ঘুমিয়ে পড়লো, মা গোটা রাত বই দেখছে, এইটা দাও, এইটা দাও, জাহান্নামের টিকিটটা দিয়ে দাও, ওই সঙ্গে টিকিটটাও দিয়ে দাও, আছে না না, জাহান্নামের টিকিটটাও দিয়ে দাও। মূর্খ মেয়ে মোবাইল কিনতে গিয়েছে, মোবাইলের কিচ্ছু বোঝে না, দোকানদার বলতে আমি তো লিখতেও জানি না, পড়তেও জানি না, তাই এই বড় মোবাইল চালাবো কি করে? বলছে এই বারে এইটা টিপে ধরলি মোবাইলটা হ্যাঁ করে লাল মতন হয়ে যাবে, অন হয়ে যাবে, অন হয়ে গেলে আর এই সামনে একটা ফোটা মতো আসবে, ওইটা মারবে, এরকম মারবে, মারলি এই জায়গায় একটা লাল মতন হয়ে ধুক 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 করবে, তখন বলবে অমুক লোকের বই দাও, আসবে, হ্যাঁ শুনে চলে আসবে। এই মোবাইল চালানো কিচ্ছু না, জাহান্নামে যাওয়ার জন্য এত সহজ করে দিয়েছে, সবাই মোবাইল চালাতে পারবে, পারবে না? পারবে না, শুধু নাম বললে যেটা দেখবে সেটা। আন্ডার পারফর্মার লোকগুলো দাও, চলে আসবে না? আসবে না? হ্যাঁ, যাইয়ে ফেরা লোকগুলো দাও, অমুক নায়ক দাও, অমুক নায়িকা দাও, যা বলবেন সব সঙ্গে সঙ্গে চলে আসবে। যদি বলেন বেদের মেয়ে দাও, বেদের মেয়ে আসবে। যদি বলেন মাওলানা দেলবার হোসেন সাইদির দাও, চলে আসবে। মিজানুর রহমান আজহারির দাও, চলে আসবে। আসবে না? কুয়াকাটা হাফিজুর রহমানের দাও, চলে আসবে। যা বলবেন তাই আসবে। আসবে না? আসবে না? যদি ফুটবল খেলা দাও, আসবে? এই কোচি আসবে? সব কটা বলছে হ্যাঁ। কত কত পেকে থাকে। বিশ্বাস করুন, এরা এর বাপের কাছ থেকে মোবাইল কেড়ে নিচ্ছে, যে বাপ তুই আমার কাছে তুই কি দেখবি বল, আমি বার করে দিচ্ছি। কথা ঠিক বলছেন? বাপ বলে ছেলে যে গেম বার করছে, বাপ বলছে মাথা হাত দিয়ে পাগল হয়ে গেছে, বার করতে কি করতে? কেন মা বার করতে পেটে থাকতে শিখেছে।
সেই জন্য মায়েদের বলছি, মা, যে ছেলে নিয়ে আপনি এত কিছু পাগল হলেন ওই ছেলে যাবে না। আপনি ছেলের মহব্বত কমান, স্বামী আর আপনার কলিজার টুকরো মা আর বাপ আর চাষ আর বাস আর পৃথিবী যা কিছু আছে সবচেয়ে আপনার মহব্বত করতে হবে আল্লাহ রসুলকে, আল্লাহর কোরআনকে। এরাই আপনার কবরের প্রহরী হবে। রাসূলুল্লাহ আপনার হাসরের সুপারিশ করবেন, শাফায়াত করবেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ ছাড়া কিয়ামতের দিন কেউ সেদিন আল্লাহর দরবারে উকিল হয়ে আল্লাহর দরবারে মুখ করবে এমন সাহস, এমন পাওয়ার কারু দেওয়া হবে না। রাসূলুল্লাহ ডাইরেক্ট বলতে পারবে না, শুধু বলবেন, দোস্ত তুমি কেঁদো না, আমি তোমার উম্মতকে বাঁচাই করার জন্য অর্ডার দিয়ে দিলাম। সেদিন কপালের জ্যোতি দেখবে আর কপালের নূর দেখবে আর রাসূলুল্লাহ সঙ্গে নিয়ে আল্লাহ জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নামাজ সবাই পড়বে ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজে বললাম আর নামাজে শেষ করলাম। এবার আমি আপনাদের জন্য দোয়া করব। বেশগুণ মানে আপনাদের কষ্ট দেব না। যতটুকু বলেছি এই এতক্ষণ পর্যন্ত 1.5 ঘন্টা মতো হয়ে গেছে। আমার কলিজার টুকরা ভাই, হালকা একটু কালেকশন আমি আপনাদের কাছে করব। এই জলসাটা চালানোর জন্য রাসূলুল্লাহ চাঁদা তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে। আর এই রাসূলুল্লাহ বলেছেন যারা চাঁদা দেবে এরা আমার আল্লাহ পাকের দোস্ত হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেজন্য নিজের কলিজার টুকরা মায়ের জন্য, নিজের জন্মদাতা পিতার জন্য, নিজের সংসারে রোগ ব্যাধি বালা মুসিবতের জন্য, নিজের